যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। আমরা এটা কোর্টকে জানিয়েছি। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আজকে আরেকজন আসামি সোলাইমান সেলিম, যিনি পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও 20 এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা ছিল মোটা দাগে আমাদের কথা। আমরা যেটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে আসামি যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে আমরা যে ধরনের প্রমাণগুলো পাচ্ছি এবং প্রতিনিয়ত এর বাইরে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে গণশুনানিতে যাচ্ছি, যাতে করে যে সমস্ত ভিকটিমরা তাদের সুযোগ হয়নি আমাদের কাছ পর্যন্ত পৌঁছার, বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত ভিকটিম তারা আসছেন। তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যে ভিডিও ক্লিপস, সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা সেগুলোর বিবরণ তারা দিয়েছেন। ফলে আমাদের এই রিপোর্টগুলো আরও অনেক বেশি এক্সপান্ড হচ্ছে এবং আমরা প্ল্যান করেছি আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের মধ্যে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম গণশুনানিতে আমরা যাব। এবং সে কারণে যেহেতু ঢাকাতে বেশি পরিমাণে হয়েছে, ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে যদি যাই, তাদের কাছে এই সংগৃহীত এই তথ্য প্রমাণগুলো আমাদের তদন্ত রিপোর্টকে অনেক বেশি এনরিচ করবে। সে কারণে এগুলোকে গুছানোর জন্য একটা সময়ের প্রয়োজন হবে। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।